ব্যবসার আসল মূলধন কিন্তু ব্যবহার, আর তার পাশাপাশি তোমার কথার দাম থাকতে হবে। ব্যবহার ভালো রাখো, কথার দাম ঠিকঠাক রাখো। যখন যেটা বলবে সেটা যেন করতে পারো, কথার যাতে দাম থাকে। আর আর তার পাশাপাশি লোকের সাথে মিশতে হবে, সার্কেল তৈরি করতে হবে, নিজের পরিচিতি বাড়াতে হবে, প্রত্যেকের সাথে মিশতে হবে। যদি তোমার ব্যবহার ঠিক থাকে, তোমার কথার দাম থাকে, আর তুমি যদি লোকের সাথে মিশতে পারো, তাহলে পরে তোমার ব্যবসা কখনোই বন্ধ হবে না। আর ন্যূনতম, একদম ন্যূনতম পুঁজি খাটিয়ে তুমি প্রচুর মুনাফা লাভ করতে পারবে। আজকে এইরকমই তিনখানা ব্যবসার আইডিয়া আমি দেব, বিজনেস আইডিয়া দিব তিনখানা, যেখানে তোমার পুঁজি একদম ন্যূনতম থাকবে, আর তার পাশাপাশি তুমি মুনাফা অনেকটাই দেখতে পাবে। আমি যে তিনখানা ব্যবসার কথা বলবো, সেক্ষেত্রে তোমার পুঁজি খাটাতে হবে 5 থেকে 7 হাজার টাকা। 5 থেকে 7 হাজার টাকার মধ্যেই, 5 হাজার থেকে 7 হাজার, হ্যাঁ, 5 থেকে 7 হাজার টাকার মধ্যেই তোমার পুঁজি থাকবে। আর তার পরিবর্তে লাভের অংশটা কিন্তু অনেকটাই হবে। কিন্তু কখন আসবে লাভের অংশটা? যখন তোমার ব্যবহার ঠিক থাকবে, তোমাকে লোকের সাথে মিশতে হবে, অর্থাৎ তোমাকে সেলসম্যান হতে হবে। তুমি উৎপাদন করছো, উৎপাদন করার পর সেটা বাড়িতে রাখলে তো তোমার বিজনেস হবে না, সেটা তোমাকে দোকানে দোকানে গিয়ে সাপ্লাই দিতে হবে। যত দিন বাড়বে তোমার পরিচিতি কিন্তু বাড়তে থাকবে, মার্কেটে তোমার একটা প্রচার হবে। আর তোমার যেই উৎপাদিত পণ্য, তার যদি গুণগত মান ঠিক থাকে, তাহলে বিক্রি হতে বাধ্য, বিক্রি হতে বাধ্য। আর বিক্রি হলেই তুমি লাভের মুখ দেখবেই দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে তিনটি বিজনেস আইডিয়া তোমাদেরকে আজকে দেব, যেখানে লাভ কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। প্রথমেই যে বিজনেস আইডিয়া দেব, সামনে কিন্তু পুজো চলে এসছে, তাই না? তারপরেই দুর্গাপুজোর পরেই চলে আসছে কালী পুজো। কালী পুজোতে কিন্তু প্রচুর মোমবাতি বিক্রি হয়, শুধু পুজো উপলক্ষে না, তার পরবর্তীতেও সারা বছর ধরেই কিন্তু মোমবাতি লেগেই থাকে। কিন্তু বিভিন্ন পুজো পার্বণ মোমবাতি লাগবেই। আর যেহেতু সামনে পুজো চলে এসছে, তাই এই মুহূর্তে তুমি যদি এই বিজনেসটা করো, মোমবাতি তৈরির বিজনেস, তাহলে কিন্তু তোমার প্রফিট কিন্তু হবেই হবে। মাথায় রেখো, সামনে কিন্তু কালী পুজো চলে এসছে, আর এই মুহূর্তে দীপাবলিতে কিন্তু প্রচুর মোমবাতি বিক্রি হয়। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? মোমবাতির বিজনেসে মোমবাতি তৈরি করতে গেলে প্রথমে তোমার ডাইস প্রয়োজন, তাই তো? আর মোম বা ওয়াক্স লাগবে, সুতো লাগবে, রং লাগবে। এগুলো তোমাকে তোমার লোকাল মার্কেট অথবা যে হোলসেল মার্কেট রয়েছে, সেখান থেকে খোঁজ করে কিনে আনতে হবে। এবার কিনে আনতে গেলে কত টাকার প্রয়োজন, কিংবা ডাইস আমি কিরকম কিনবো? প্রথম অবস্থাতেই যখন আমি বিজনেসে স্টার্ট করব, সেই প্রথম অবস্থাতেই কিন্তু একদম প্রচুর ডাইস নেব না। 25 থেকে 30টা, যেরকম বাজারে বিক্রি হয় একসাথে প্যাকেটিংয়ে 25 থেকে 30টা, সেরকম 20-25টার একটা ডাইস নেব। হলো, 20-25টার ডাইস নিয়ে নিলাম, একসাথে থাকবে। তার সাথে মোম বা ওয়াক্স অথবা তোমার আদার্স যেগুলো লাগছে, সুতো লাগছে, কালার লাগছে, সেই সমস্ত কিছু দিয়ে 5 থেকে 7 হাজার টাকার মধ্যে আমি সবকিছু কিনে আনবো। কিনে এনে বাড়িতে আমি মোমটা তৈরি করব সেই ডাইসের মাধ্যমে। মোম তৈরি হয়ে গেল, তারপরে আমাকে কি করতে হবে? আমার যে এরিয়া রয়েছে, সেই এরিয়াতে দোকানে দোকানে গিয়ে সেগুলোকে সাপ্লাই দিতে হবে। শুধু আমার এরিয়া না, বাইরেও আমি সাপ্লাই দেব। আস্তে 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 যখন আমার প্রচার হবে, আস্তে আস্তে আমার লাভের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। তখন যখন লাভের পরিমাণ বাড়বে, আমি আরেকটু পুঁজি খাটাবো, আরেকটু বড় ডাইস কিনবো। এইভাবে যদি ক্রমাগত তুমি ব্যবসাটা করতে থাকো, তাহলে কিন্তু তুমি শুধু লোকালে না, বাইরেও কিন্তু তোমার মোমবাতি, তোমার কোম্পানির মোমবাতি বাইরেও কিন্তু যেতে আরম্ভ করবে। আর তারপরে তুমি একটু চিন্তা করে দেখো তোমার লাভের পরিমাণ কতটা আসবে। আর সামনে পুজো, তাই দেরি না করে এই ব্যবসাটা কিন্তু করতে পারো। যারা ভাবছো যে কি ব্যবসা করব অল্প পুঁজির মধ্যে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। এরপরেই যেই ব্যবসার কথা আমি বলবো, সেই ব্যবসাটাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ থাকে। তুমি মাসে প্রায় 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত কিন্তু লাভের মুখ দেখতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে খাটনি কিন্তু করতে হবে। যদি মনে করো যে বাড়িতে বসে থাকবো, টাকা আসবে, তা কিন্তু হবে না। তোমাকে প্রথম অবস্থায় প্রচুর খাটনি করতে হবে, লোকের সাথে মিশতে হবে, দোকানে দোকানে গিয়ে কথা বলতে হবে, কারণ তোমার থেকে তারা মাল কিনবে।
এইবার আমি আসি, তোমাকে কি করতে হবে। যেই মশলাগুলো হয়, যেরকম বাড়িতে রান্নার জন্য প্রয়োজন হয় বিভিন্ন গরম মশলা, এলাচ, যেগুলো দরকার হয় আর কি, সেই মশলাগুলো, রান্নার যে মশলা, সেই মশলা তোমাকে হোলসেল মার্কেট থেকে কিনে আনতে হবে। তারপরে সেগুলো বিভিন্ন যে পিপি প্যাকেটগুলো থাকে, ছোট ছোট যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে, যেভাবে মশলা বিক্রি হয় মার্কেটে সাদা প্যাকেটের মধ্যে, সেই প্যাকেটগুলো কিনে এনে সেখানে তোমাকে ভরতে হবে পরিমাণ মতো, 10 টাকার, 5 টাকার, হ্যাঁ 7 টাকার, এরকমভাবে তোমাকে প্যাকেট করতে হবে। সেই প্যাকেটগুলো করার পর তোমাকে সেটা নিয়ে দোকানে দিয়ে আসতে হবে সেল করার জন্য। এইভাবে তোমাকে সেল কিন্তু বাড়াতে হবে। বিভিন্ন দোকানে, আজকে একটা দোকানে গেলাম আরেকটা দোকানে যাব না, তা করলে হবে না। তোমার এরিয়াতে যত মুদি দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে তোমাকে সেই জিনিসগুলো দিয়ে আসতে হবে। তারপরেও তোমার এরিয়া ছেড়েও বাইরে গিয়েও তোমাকে সেই জিনিসগুলো দিয়ে আসতে হবে। তুমি যদি এইভাবে ব্যবসা করতে পারো, এই প্যাকেটিং এর ব্যবসা হোলসেল মার্কেট থেকে কিনে এনে, এখানে কিন্তু তোমার লাভ প্রায় 30 থেকে 35 হাজার টাকা হবে। প্রথম অবস্থায় তোমার এত লাভ হবে না, কারণ প্রথম অবস্থায় তোমার পরিচিতি থাকবে না। কিন্তু আস্তে 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 পরিচিতি বাড়বে, তখন কিন্তু মাল দিয়ে তুমি সারতে পারবে না। কারণ মশলা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ডিমান্ড, এটা কিন্তু কোনোদিনও কমে না। তাই এই ব্যবসাটা কিন্তু তোমার জন্য আর তোমাদের জন্য খুবই উপযোগী হবে। আরেকটা ব্যবসাতে, আরেকটা ব্যবসার আইডিয়াতে, যেই ব্যবসা তুমি যদি একবার শুরু করো সেটা কোনোদিনই বন্ধ হবার না, সেটা হচ্ছে ধূপকাঠির ব্যবসা। তোমাকে ধূপকাঠির ব্যবসা করতে গেলে মেশিন কেনার কোনো প্রয়োজন নেই, প্রথমে প্রচুর টাকা, হাজার হাজার টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। প্রথমেই বলেছি 5 থেকে 7 হাজার, তোমার এখানে 7 হাজারের ইনভেস্টের প্রয়োজন নেই, তুমি 5 হাজার টাকায় প্রথম অবস্থায় ইনভেস্ট করো। ইনভেস্ট করে কি করবে, তোমাকে হোলসেল মার্কেট থেকে ধূপকাঠি কিনে আনতে হবে। তুমি কিনে আনলে, এবার কিনে আনার পরে তার সাথে তোমাকে সেন্ট নিয়ে আসতে হবে। এবার সেই সেন্ট ধূপকাঠিতে মেশাতে হবে। এবার সেন্ট তুমি মেশানোর ব্যাপারটা আস্তে আস্তে করতে করতে কিন্তু শিখে যাবে। এবার সেন্ট তুমি মেশালে, মেশানোর পরে সেগুলোকে প্যাকেট করতে হবে। প্যাকেট করে তোমাকে এই জিনিসটাও মার্কেটে গিয়ে, দোকানে দোকানে গিয়ে সেল করতে হবে। এক্ষেত্রে কিন্তু তুমি প্রফিট 20% পর্যন্ত প্রফিট থাকবে তোমার, কোনো কোনো ক্ষেত্রে বেশিও থাকতে পারে। 20% মার্জিন কিন্তু খুব একটা কম না। হ্যাঁ, এবার এক্ষেত্রে আরেকটা নিয়ে, যেহেতু তোমার নতুন কোম্পানি, তোমার কোম্পানির নাম দিয়েই কিন্তু ধূপকাঠিগুলো সেল হবে। আর যেহেতু তোমার নতুন কোম্পানি, সেক্ষেত্রে শুধু তোমার প্রোডাক্ট যদি তুমি নিয়ে যাও, বিক্রি হবে না। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দোকানদারকে জিজ্ঞেস করে নিতে হবে যে কাস্টমারের ডিমান্ড কিরকম, সেই ডিমান্ড অনুযায়ী ব্র্যান্ডেড যে ধূপকাঠিগুলো হয়, সেই ব্র্যান্ডেড ধূপকাঠিও কিন্তু তোমাকে সাথে রাখতে হবে। এইবার 70% তোমার আইটেম রাখো, তোমার কোম্পানির আইটেম রাখো ধূপকাঠি, 30% তুমি যে ব্র্যান্ডেড ধূপকাঠিগুলো হয় সেগুলো রাখো। এইবার তারপরে তুমি সেটাকে সেল করো, সেল করতে থাকো। সেল করলে পরে তোমার কিন্তু 20% মার্জিন অবশ্যই অবশ্যই থাকবে। আর এক্ষেত্রেও তোমাকে লোকের সাথে মিশতে হবে, কথা ভালো বলতে হবে, যেহেতু তোমার নতুন প্রোডাক্ট, সেই কারণে তোমার জিনিসটা যাতে তারা নেয় সেইভাবে তোমাকে বোঝাতে হবে। আর তুমি সেন্টটা একটু ভালো ব্যবহার করবে, যাতে সুগন্ধটা খুব ভালো হয়, তাহলে ধূপকাঠি কিন্তু বিক্রি হবেই হবে। আর ধূপকাঠির যে বিজনেস, এটা কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। তুমি নিজেও জানো তোমার বাড়িতে মাসে কতগুলো ধূপকাঠি লাগে। তাহলে এই বিজনেসটাও কিন্তু তোমার জন্য খুবই উপযোগী, একদম ন্যূনতম পুঁজির মধ্যে। ন্যূনতম পুঁজি 5 থেকে 7 হাজার টাকা। এই পুঁজির মধ্যেই তিনটে দারুণ ব্যবসার আইডিয়া দিলাম, যেই ব্যবসাগুলো তুমি যদি একবার শুরু করো তুমি সারা জীবন করতে পারবে, এই ব্যবসা কিন্তু বন্ধ হবে না। আর এই যে কাঁচামালগুলো তুমি কোথা থেকে নেবে, কিভাবে আনবে, এই বিষয়ে যদি তোমাদের বিশদে জানতে হয়, ডিটেলস জানতে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আমি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, আর তোমার লোকেশনটা অবশ্যই দিয়ে দেবে, তোমার লোকেশনের আশেপাশে কোথায় কোথায় এই যে কাঁচামালগুলো পাবে তুমি সস্তাতে, আমি তার বিবরণ আরেকটা ভিডিওতে অবশ্যই দেবো, কিন্তু কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে। আর এই ধরনের ব্যবসার আইডিয়া টিপস যদি তোমরা পেতে চাও, তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর লাইক করো, আর কমেন্টে কিন্তু জানাবে যদি তোমাদের প্রয়োজন হয় বিশদে জানতে যে এই কাঁচামালগুলো আমি কোথা থেকে নেব, কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিটেলসে বলে দেবো, দোকানের নাম উল্লেখ করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই। আশা করি তোমাদের এই যে আইডিয়াগুলো দিলাম এগুলো তোমাদের কাজে লাগবে। আর ব্যবসা কিন্তু কোনোটাই ছোট না, শুধু তোমাকে শুরু করতে হবে। একবার যদি তুমি শুরু করো, আস্তে 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 ব্যবসা অবশ্যই বড় হবে। কোনো ব্যবসায়ী প্রথমে
একবারে বড় হয় না, আস্তে আস্তে কিন্তু শুরু হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরবর্তী নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।